আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের নামাজ সম্পর্কে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারায় 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই আয়াতে আল্লাহ পাক বলেন যে তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো। তো নামাজের মধ্যে 13টি ফরজ আছে। এই 13 ফরজের ভিতরে এবং বাহিরে, অর্থাৎ বাহিরে আছে 7 ফরজ এবং ভিতরে আছে 6 ফরজ। আমি এই ফরজগুলো আজকে বলবো ইনশাআল্লাহ। তাহলে নামাজের বাহিরে যে 7টি ফরজ, সেটা হলো, প্রথমে আমাদের শরীর পাক হতে হবে, এরপরে আমাদের পোশাক পাক হতে হবে, এরপর যে জায়গায় আমরা নামাজ পড়ব নামাজের জায়গাটা পাক হতে হবে, তারপর সতর ঢাকা। সতর কতটুকু? সতর হলো, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটুকু অবশ্যই থাকতে হবে। এরপর আপনি নামাজের সময় ভালো ভালো পোশাক পরবেন, এটা। আর ন্যূনতম পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটাকে সতর বলা হয়। তারপর আপনি কিবলামুখী হবেন, ওয়াক্তমতো নামাজ পড়বেন এবং নিয়ত করা। এই গেল 7টি ফরজ। এটা নামাজের বাইরের 7 ফরজ। আর নামাজের ভিতরে আছে 6টি ফরজ। তা হলো, 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। 2 নম্বরে হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আর 3 নম্বরে হলো কিরাত করা। যদি কিরাত, আপনার ফরজ নামাজে প্রথম 2 রাকাত কিরাত উচ্চস্বরে পড়তে হবে, আর দ্বিতীয় 2 রাকাত, যেমন জোহরের 4 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ, আপনার প্রথম 2 রাকাত কিরাত উচ্চস্বরে পড়তে হবে এবং তৃতীয় রাকাতটা কিরাত নীরবে পড়তে হবে। তাহলে কিরাত করা। আর 4 নম্বরে হলো রুকু করা, 5 নম্বরে সেজদা করা, আর 6 নম্বর হচ্ছে আখিরি বৈঠক, অর্থাৎ শেষ বৈঠক করা। এই হলো নামাজের ভিতরে 6 ফরজ, মোট 13 ফরজ। যদি ফরজ কোনো একটা ছুটে যায় তাহলে নামাজ হবে না। আমরা অবশ্যই ফরজের প্রতি গুরুত্ব আরোপ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।